আপনি শাড়ি পরতে পারেন? হ্যাঁ, আমি টাই বাঁধতে পারি। ভ্যাবাচাকা খেয়ে গেলাম। কি প্রশ্ন করি আর কি উত্তর দেয়, উল্টা বোঝে মনে হয়। আপনি টাই পরতে পারেন? পান্ডার মতো প্রশ্ন করেন কেন? মেয়েরা টাই পরে? আরে, এ তো ঠিকই বোঝে, শুধু উত্তর দেয় উল্টা। রক্ষা করো আল্লাহ মাবুদ। বাঁচাও বাঁচাও। গলায় হাত বোলাতে বোলাতে তড়িঘড়ি করে বিছানা থেকে উঠলাম। চারিদিকে এক পলক দেখে নিলাম। আমি বিছানায় আধাশোয়া হয়ে আছি, আর কেউ একজন দৌড়ে চলে গেল। এতক্ষণ আমি তাহলে স্বপ্ন দেখছিলাম? কিন্তু চিৎকার করলাম কেন? আমি তো রোমান্টিক স্বপ্ন দেখছিলাম। কি, তাই ভাবছেন তো? ভাবার কিছু নাই, এটা আমার বউয়ের কাজ। আমার বউ আমাকে একটু ভালোবাসে, আর একটু ভালোবাসে, আর অল্প একটু ভালোবাসে। এই অল্প আর একটু মিলে অনেকখানি ভালোবাসে। এত ভালোবাসে যে মাঝে মাঝে আমাকে মেরে ফেলার মতো কাজ করে বসে। এই দেখুন না, আমি ঘুমিয়েছিলাম, আর ও আমার নাক চেপে ধরেছিল। আমার হাঁটা চলা, খাওয়া, কথা বলা, চেহারা স্রোত, আল্লাহর অশেষ রহমতে কিছুই ওর ভালো লাগে না, শুধু নাক ছাড়া। ভালো লাগে ভালো কথা, তাই বলে চেপে ধরে আদর করতে হবে? আমি তো মরেও যেতে পারি, এটা ওকে বোঝাবে কে? এই, তাড়াতাড়ি ওঠো, ফ্রেশ হয়ে নাস্তা করতে আসো। অফিসে দেরি হয়ে যাচ্ছে কিন্তু। আসছি। এমন একটা কাজ করে কি সুন্দর করে ডাকছে, যেন কিছুই হয়নি। আমি তানভীর, সফটওয়্যার কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করছি। যার কথা বলছি ও রিয়া, আমার বউ। 1 মাস হলো আমাদের বিয়ে হয়েছে। বিয়ের প্রথম রাত আমাদের বাসরাত ছিল কিনা আমি জানি না, তবে আমি এটুকু জানি আমার চরিত্র বর ছিল না, ভিডিও রেকর্ডার ছিল। মানুষ বিয়ের ভিডিও মাঝে মাঝে ডিভিডিতে দেখে, কিন্তু আমি ব্রাসর নামক আমার সম্মানহানির রাতের ঘটনা প্রতিদিন দুঃস্বপ্নে দেখি। ওই অঘটনেরই কিছু অংশ স্বপ্নরূপে গল্পের প্রথমে ঠাঁই পেয়েছে। বাসর ঘরে ঢুকে দেখি বউ বেডে নাই, পানির বোতলটা মেঝেতে পড়ে আছে। বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। আল্লাহ, আমার একটা মাত্র বউ। সবাই চুপ চুপ। খাটের নিচে কি যেন শব্দ হচ্ছে। এ কি, আপনি খাটের নিচে কি করছেন? বেরিয়ে আসুন। ধমক দিচ্ছেন কেন? আমি আরশোলা ধরতে ঢুকেছিলাম। আমার চোখ তো কপালে। সারা জীবন শুনেছি মেয়েরা আরশোলাকে ভয় পায়, আর আমার একমাত্র বউ কিনা। আসলে আরশোলা অধ্যায়টা মনে থাকে না তো, তাই ধরলাম নামগুলো মনে করার জন্য। ছেড়ে দিন ওটাকে। আজ আমাদের বাসরা। কথা শেষ না হতেই নিচ থেকে বেরিয়ে আমার দিকে আসলো। আমিও পা দুটো একসাথে করলাম ওর সালাম করার সুবিধার্থে। আমার সামনে এসে পাপসে পা মুছে বেডে গিয়ে বসলো। কেমন বজ্জাত মেয়ে, সালামটাও করলো না। আমিও ভূমিকা সূচনা না করে ওর কোলে মাথায় রেখে শুয়ে পড়লাম। তারপর নিজেই ওর হাত দুটো আমার মাথায় রেখে বললাম, হাত বুলিয়ে দেন। পারবো না। মাথায় হাত বুলিয়ে না দিলে বাসর ঘরে আপনি যে খাটের নিচে ঢুকেছিলেন তা সবাইকে বলে দিব। এই না না, প্লিজ, তা করবেন না। মুখটা কেমন কাঁচুমাচু করতে করতে হাত বোলাতে লাগলো। মিনিট তিনেক পর, এই ওঠেন, উঠেন। কি হলো? আমার পাগুলো একটু টিপে দেন। সারাদিন হলুদ মঞ্চে, বিয়ের সময়, বাসর ঘরে বসে থেকে থেকে ব্যথা করছে। কি, আমি আপনার পা টিপে দিব? হ্যাঁ দিবেন, না দিলে ফাঁস করে দিব। কি ফাঁস করে দেবেন? ফাঁস করে দেব যে আপনি আপনার চাচাতো বোনকে পালিয়ে বিয়ে দিয়েছেন। আপনি কেমন করে জানলেন? আরো কত কিছু জানি। এই না না, প্লিজ, কাউকে কিছু বলবেন না। চাচা জানলে আমার অবস্থা কেরোসিন করবে। শেষে আপনি বিধবা হবেন।
তাই তো বলি, রিস্ক না নিয়ে পা টিপে দেন। অগত্যা পা টিপতে শুরু করলাম, আর উনি মিটমিট করে হাসছেন। একে বজ্জাত মেয়ে বলেছিলাম, ভুল বলেছিলাম। এ অনেক বজ্জাত, আরও বজ্জাত, এত্তগুলো বজ্জাত। একটু পর দেখি ঘুমিয়ে গেছে। শেষে বাসর ঘরকে স্বামী নির্যাতনের ঘর মনে করে শুয়ে পড়লাম। এই হলো আমার কুখ্যাত বাসর রাত। এই কি হলো, তাড়াতাড়ি আসো, নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে তো। আসছি বাবা, আসছি। দেখছেন কেমন বজ্জাত মেয়ে, আপনাদের সাথে একটু গল্পও করতে দিচ্ছে না। গল্প করতে করতে দেরি হয়ে যায়, তাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে অফিসে গেলাম। তবে যাওয়ার আগে বউদের যা আবদার, এই তাড়াতাড়ি আসবে কিন্তু। শোনাতে ভুল করল না আমার আদরের বউ। সময় 3:30। বাসার দরজায় কলিং বেল চাপছি, কিন্তু দরজা খুলছে না। আজ বৃহস্পতিবার, অর্ধ দিবস, কিন্তু অফিসে এসে একটা মিটিংয়ের জন্য দেরি হলো। মহারানী কটকটি, সরি, রিয়া মনে হয় না খেয়ে আছে। মেয়েটা আমাকে যা ভালোবাসে বলার বাইরে। হঠাৎ বসের ফোন, রিসিভ করে কথা বলছি। কথা শেষে দেখি দরজা খোলা, বউ ডাইনিং টেবিলে বসে আছে। আহারে, বেচারার মনে হয় খুব ক্ষুধা লাগছে। আমি আবার মুখ চোখ দেখে বুঝতে পারি না খেয়েছে কিনা, তাই পেটের দিকে তাকালাম। এ কি, আমাদের বিয়ের মাত্র 1 মাস হলো, এটা কিভাবে সম্ভব? আমি কিছু করিনি। চুপ, ফ্রেশ হয়ে শুয়ে পড়ো। ক্ষুধা লাগছে তো। ফ্রেশ হয়ে টেবিলে দেখি খাবার নাই, ফ্রিজেও নাই। মানে কি, কালকেই তো বাজার করলাম। এতক্ষণে মাথায় ঢুকলো ব্যাপারটা। সময় মতো আসেনি বলে ও একাই সব খেয়েছে, যাতে কিছু খেতে না পারি। এটাই শাস্তি। আপনাদের কি মনে হয় ও একটু বজ্জাত মেয়ে? না, ও অনেক 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 বজ্জাত মেয়ে। আর এই বজ্জাতটাকে নিয়ে আমার সংসার। 4 বছর পর কোন এক সকালে, বাঁচাও বাঁচাও। এই কি হলো? না কিছু না। আগে ছিল একজন, আর এখন আরও একজন যোগ হয়েছে, আমার মেয়ে। আমাকে এমন চিৎকার করতে দেখে কি আনন্দটাই না ও পেয়েছে। 4 হাত পা মিলে তালি দিচ্ছে আর হাসছে। ওর এই হাসিটাকে যে কিভাবে লিখব আমার জানা নেই। এভাবেই আমার সংসার চলে আসছে, হয়তো এভাবেই চলবে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত ভালোবাসার ভিডিও পেতে আমাদের তানভিজ ভয়েস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।